আপনারা কি বানাবেন সেটাই ভাববেন না। একবার যদি আপনাদের ফোনের সামনে এই খুব সুন্দর গাজরের লুচির রেসিপিটা যায়, একবার হলেও দেখবেন। আমরা তো লুচি তো অনেক ধরনের খেয়েছি, একবার এই গাজরের লুচিটা বানিয়ে খেয়ে দেখবেন। যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতে সুন্দর। বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। ফুলকো ফুলকো লুচি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্যে ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিয়েছি গাজরগুলো ধুয়ে ভালো করে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। আজ বানাবো গাজরের লুচি। আমরা তো গাজরের হালুয়া খেয়েছি, একবার এইভাবে গাজরের লুচি বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম। সাথে যদি মাংসর কষা হয় বা আলুর দম হয় বা একবার সুজি দিয়েও খেয়ে দেখবেন, এই লুচিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, মুখে লেগেই থাকবে স্বাদটা। গাজরগুলো কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে একটা বটি নিয়ে নেব, বটি দিয়ে গাজরগুলো আমি কেটে নেব। এইভাবে সামন ভাইটা আর এইভাবে পিছনের অংশটা দুটো বাদ দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি লম্বা করে এইভাবে আমি ছোট ছোট করে কাটবো। ছোট ছোট করে কাটলে কি পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু আমি কেটে নেব। এইভাবে আমি পুরো গাজরটা কেটে রেডি করে নেব। কেটে এখানে আমি রেডি করে নিয়েছি গাজরগুলো। এবার গাজরটা আমি এখানে রেখে দিয়ে এখানে নেবো একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এই মিক্সচার মেশিনের বাটির মধ্যে আমি গাজরগুলো সব তুলে নেব। পুরো গাজরটা নিয়ে নেব, এই বাটির মধ্যে পুরো গাজরটা আমি নিয়ে নেব। পুরো গাজরটা আমি এখানে নিয়ে নিয়েছি। গাজরটা পেস্ট করার আগে দুটো উপকরণ জিনিস এখানে আমি দিয়ে দেবো চিনি। চিনিটাও কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে, তাহলে আর ময়দার মধ্যে গুলতে আর টাইম লাগবে না। আর এখানে দেবো স্বাদ মতন লবণ। একেবারে লবণ আর চিনিটা দিয়ে আমি খুব সুন্দর পেস্ট করে নেব। আর তাহলে আমার এখানে আর ময়দায় কোনো লবণ দিতে লাগবে না। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে আমি পেস্টটা ঢেলে নেবো। পেস্টটা কিন্তু করার সময় আমার আধ বাটির মতন জল লেগেছে এখানে। এটা আমি এখানে ঢেলে নেবো। এখানে কিন্তু আমার অনেকটা পেস্ট হয়েছে। এখানে দেবো অল্প করে আমি জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা এইভাবে একটু হাতে করে মলে আর দিয়ে দেবো। এইভাবে অল্প করে জোয়ান দিয়ে দিয়েছি। এখানে দেবো অল্প করে একটু কালো জিরে। এখানে দেবো সাদা তেল, 4 চামচের মতন এখানে সাদা তেল ব্যবহার করলাম। সব কিছু ভালো করে মাখিয়ে নেবো। এই ছোট চামচের 4 চামচের মতন সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি। এবার এটা ভালো করে আমি মাখিয়ে নেবো এইভাবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, 2 বাটি। এখানে আমি 2 বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি। আমার কিন্তু গাজরের লুচিটা খেতে খুব ভালো লাগে, আর এই শীতের সময় তো কোনো কথাই হবে না। ভালো করে এবার এটা আমি মাখিয়ে নেবো। এটা কিন্তু আমি এইভাবে মাখিয়ে নেব। এখন কিন্তু এখানে আমি কোনো ময়দা ব্যবহার করব না। এইভাবে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। একটু ভালোভাবে এইভাবে মাখিয়ে নিলে আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও 1 বাটি ময়দা ব্যবহার করব। এখানে টোটাল আমার 3 বাটির মতন ময়দা লেগেছে। এটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ডোটা। এইভাবে কিন্তু এটা মাখতে হবে খুব সুন্দর করে। কিন্তু এটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি খুলে দেখাবো। এখানে ডোটা কিন্তু এবার এখান থেকে আমি তুলে নিয়ে এই নিচটাতে ভালো করে একটু মাখিয়ে নেব। এই নিচটাতে ফেলে একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেব খুব সুন্দর করে। অনেক বড় ডো, অনেক লুচি হবে এখানে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে হাফ হাফ করে আমি কেটে নেব।
হাফটা এখানে নেব, আর হাফটা ফের আমি ঢাকা দিয়ে অনেক রেখে দেবো, কেননা এটা অনেকটা ডো তো। হাফটা আমি ঢাকা দিয়ে রেস্টে ফের রেখে দেবো, আর হাফটা আমি ভালো করে একটু মেখে নেব। নিয়ে এইভাবে লম্বা করে এই ডোটায় থেকে লুচি বানিয়ে নিয়ে ফের ওই ডোটা থেকে ফের লেচি কেটে লুচি বানিয়ে নেব। এইভাবে বড় বড় করে করবো আমি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এখানে লেচি কাটবেন। এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, আর লেচিগুলো কিন্তু এখানে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি বড় বড় করে লুচি ভাজবো, আপনারা চাইলে এখানে ছোট ছোট করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি অল্প করে সাদা তেল দেবো। যে বাটিটাই করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি করে সাদা তেল ঢেলে নিয়েছি। এবার এইভাবে আমি একটা করে লেচি বেলে নেব। এগুলো আমি থেকে একটা করে নিয়ে এইভাবে বেলে নেব। এইভাবে বেলে নেবো আমি। এইভাবে কিন্তু আমি একটা লুচি রেডি করে নিয়েছি। লুচিগুলো কিন্তু খুব বেশি পাতলা আমি করিনি, একটু মোটা মোটা রয়েছে। এবার এইভাবে আমি ভেজে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এবার এখানে আমি লুচিগুলো দিয়ে দেবো। এইভাবে ওপর থেকে একটু তেল ছিটকে দিলে কিন্তু লুচিগুলো সব ফুলে যাবে খুব সুন্দরভাবে। একটা খুব সুন্দর ফুলে গেছে, ভেজে নিয়েছি। একটু ওপর থেকে লুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে বালুশের মতন হয়ে যাবে। এখানে আর একটা আমি বেলে নেব। আমি কিন্তু সেই একবারই তেল দিয়েছি, আর এখানে আর তেল ব্যবহার করিনি। পাথর তো ঘন ঘন তেল দিতে লাগবে না। একটা বেলে আমি রেডি করে নিয়েছি, আর একটা লুচি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে একটু ওপর থেকে এইভাবে তেল একটু ছিটকে দেবো। দেখে বুঝতে পারছেন কত সুন্দর খালি ফুলেছে। প্রথমটা তেলটা তো কিরকম ছিল বোঝা যায়নি, দ্বিতীয়টা দেখে বুঝতে পারছেন একদম ফুলে বালুশ। গরম গরম কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আমি সব লুচি ভেজে রেডি করে নেব। লুচিগুলো সব ভেজে তুলে নিয়েছি। অনেকটা লুচি হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। একবার হলেও কিন্তু এরকমই গাজরের লুচি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। এই লুচির রেসিপিটা একবার বানাবেন, কুটুম্বদের সাথে, আত্মীয় স্বজন সবার সাথে, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও বানাতে পারে এই খুব সুন্দর গাজরের লুচি শীতের সময়। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।